আসসালামু আলাইকুম মাস্টার ভাই। রশিদ, তুমি তুমি বাইসে আছো? কেন, আপনারা কি ভাইবেছিলেন আমি মরে গেছি? না মানে গায়ের লোক তো সেরামই শুনেছিলাম শহরে কি এক বোমাবাজির মধ্যে পড়ে গেছিলে তুমি, ভ্যানের উপরে মুখ থুবড়ে পড়েছিলে তুমি। ইরাম একটা ছবিও খবরের কাগজে দেখেছিল কেউ কেউ। তাহলে তো আয়ু আমার অনেক বাইরে গেল মাস্টার ভাই, কি বলেন? কি আশ্চর্য দেহ দিনী। যাও যাও বাড়ি যাও। আচ্ছা, আসসালামু আলাইকুম। ঝামেলা বাইদে গেল। এই আনু কাকা, এই এই হিম্মত নাকি রে? এই আসিস কিরাম? হ্যাঁ কাকা, কিরে এই হিম্মত, কিরে আসিস কিরাম? হ্যাঁ রশিদ, তুই হ্যাঁ হ্যাঁ, আমি রশিদ। একদিন পরে ফিরলি বাপ। একদিনে গ্রামের কথা তোর একবারও মনে পড়লো না? আমাদের কথা বাদ দে, ঘরে এক রাতে বউডারে একলা রাইখে গেলি, তার কথাও একবার মনে পড়লো না? তোমাদের কথা সবসময় মনে পড়তো কাকা, নিজের বাড়ির কথা কি বলা যায়? আসতে চেয়েছিলাম আগেই, নানান ঝুটঝাট আসতে পারিনি। কথা তাইলে ঠিকই শুনেছিলাম। এ কি শুনেছিলি রে? শুনেছিলাম শহরে নাকি তুমি আর একটা বিয়ে করেছো। আমার ভাঙ্গা ঘরে চাঁদের আলো। এই মরিয়মের মতো বউ ঘরে রাখে আমি আবার কনে বিয়ে করবো রে? নিশিরাতে বউ সাথে করে শহরের রাস্তায় তোমারে ঘুরতে অনেকেই দেখেছে এই গ্রামের। শহর বড় আজব জায়গা রে হিম্মত, বড় আজব জায়গা। যত বড় শহর তত বড় তাজ্জব। দিনে একরকম, রাইতে আর একরকম। এটা আমাকে সদরের মতো না, এক মানুষেরই ভিন্ন ভিন্ন রূপ। যা যা যা, বাড়িতে যা। যাই গো কাকা, এই হিম্মত যাই রে। হ্যাঁ ওহানো চাচা, এখন কি হবে না? যা, আবার হবে না, যা মাঠে ফেলা। ভাবছিলাম কি এই রঙে দিন যাবে রে সুজন নাইয়া, আর করো দুঃখিনী রাধারে, আরে যে আমারে করিবে। কি গেছে? টায়ার টিউব না স্পোক? সবই গেছে। দোস্ত, সেই ফিরলে দোস্ত, এতদিন পরে। আমরা তো ভেবেছিলাম তুমি বুঝি আর ফিরবাই না। রফজল ভাই তো আমার দেহে বুদ্ধার মতো চমকে উঠিল, ভাবেছিল আমি নাকি আর বাইসেই নেই। অনেকেই সেরকম ভাবেছিল। তার শহরে বিয়ে থা করে নাকি ঘর করেছে, সেটাও শুনেছিলাম। হ্যাঁ, হিম্মতও বললো সেই কথা। এ শোন, এই এই মরিয়ম রে সুখে রাখবো বলেই ঘর ছাড়িয়েছিলাম। সেই মরিয়মরা রাইখে কারে বিয়ে করবো ক, নাকি হয়? সেই মরিয়মের খবর কি তুমি রাখিছো একবার? কি করতেছে, মরি আছে না বাইসে আছে, কি খাচ্ছে না খাচ্ছে? কিরাম করে নিব ক? বাড়ি ছাড়ার আগে মরিয়মরে কইছিলাম মেলা টাকা জোগাড় করতে না পারলি বাড়ি ফিরবো না। টাকাও জোগাড় করেছিলাম মেলা, ভাবিলাম বাড়ি ফিরবো। বাড়ি ফেরার 2 দিন আগে জনা পাশে লোক এসে আমার বাইন্দে সাইন্দে সব নিয়ে গেল। আমি এখন নিঃস্ব হয়ে গেলাম, টাকা পয়সা হারায়ে আমি এখন পাগল হয়ে গেলাম।
আমি কোন মুখ নিয়ে বাড়ি ফিরবো কদস্ত? তাই বলে বউটারে একলা ফেলায় রাখে? মরিয়ম খুব রাগ করেছে না রে। আমি গরিব মানুষ, দিন আনি দিন খাই, নিজের ভিটে নেই, ঘর নেই, পরের জমিনে থাকি। ওই মরিয়মই আমার স্বপ্ন দেখাইল এক টুকরা জমিনের, নিজের জমিন, নিজের ঘর। সেই স্বপ্নই যখন পূরণ করতে পারলাম না, আর বাড়ি ফিরে কি হবি ক? তুই কি পারবা না ভালো ভালো, একটা খবর তো পাঠাবো বাইসে যে আসো। ভাবিছিলাম যে রাজা হয়ে ফিরে এসে চমক দেব মরিয়ম রে, কব 7 রাজার ধন এখন আমার হাতে, নিজের জমিনে ঘর তোলার যে স্বপ্ন তুমি আমার দেখাইছিলা তা পূরণ করব চোখের পলকে। কিন্তু কি যে হইল, আমি যে কাঙাল, সেই কাঙালই রয়ে গেলাম। কি করে খবর পাঠাই কদিন? যাও তোমার বাড়ি যাও, আমার হাতের কাজগুলো সাইরে আমি আসতেছি। আচ্ছা, আইসো কিন্তু। আসবো না। বুঝছো, আইন আছে? ঠিক আছে, চলে যাই। ভাবছিলাম কি এই রঙে দিন যাবে রে। এখন কি হবে না? কিছু একটা করতে হয়। খালা, ও খালা, আরে খালা, আরে বাইরে আসো। রশিদ তুই? হ্যাঁ রশিদ, কি ভাবছিলা যে আমি জন্মের তোরা হারাই গেছি? আরে না না, হারাইনি। কি গো খালা? আরে আমি ভূত না, আমি তোমাকে রশিদ। খালা, কি হয়েছে? ঘরে তালা কেন? মরিয়ম কোনে গেছে? মরিয়াম? হ্যাঁ, কোথায় সে? ও রশিদ, রশিদ তুই এতদিন কোথায় ছিলি বাপ? একটা খবরও তো দিলি না। ও রশিদ, মরিয়ম করে খালা? মরিয়াম হ্যাঁ? আছে মরিয়াম। আছে তো, কোথায় সে খালা? সেই যে বোর সাথে জিদ করে তুই বাড়ি ছাড়লি, 1 দিন 2 দিন করে বছর হয়ে গেল, কেউ তোর একটা খোঁজ এনে দিতে পারলো না। বউটা তোর পথের দিকে চেয়ে থাকে। অভাবের সংসার, দুবেলা দুমুঠো ভাতও জোটে না, একদিন খায় তো 2 দিন উপোস দেয়। যুবতী মেয়ে, ঘরে স্বামী নেই, রাত বেড়াইতে মানুষের চালে ঢিল মারে, বেড়ার ওই পাশে ফিসফাস করে। আমি বা তারে কতদিন আগলে রাখবো? খবর পেয়ে মরিয়ামের বড় ভাই এসেছিল। বউ বলল না, যাব না। কইল মানুষটা যদি ফিরে আসে। দুবেলা দুমুঠো ভাতের বড় অভাব হয়ে গেল। কোনো উপায় খুঁজে না পেয়ে সঙ্গে করে নিয়ে গেলাম ফজর আলীর কাছে। ও মুরগিগুলো সব শুইতে এসে রে, তেলো ধানগুলো সব 12টা বাজায় দিল রে। ও পাশু রে। যে বলেন। কেন আমি বলবো তারপরে তুই শুনবি? কেন নিজের চোখে দেখতে পাচ্ছিস না মুরগিগুলো ধান কেমন খুঁটায় খাচ্ছে? দেখতেছি একটা কাজ না বললে করতে চায় না। তা গো, ওই ঘোমটা টানালে কিটা গমে? ও মরিয়াম, আমাকে রশিদের বউ। ও তা সে সোঁড়া বুঝি আর ফিরল না, কতদিন হয়ে গেল। আর ফিরবি বা কেমন করে? শহর তারে জাদু করেছে গো, সে জাদুর মায়া কাটানো বড় কষ্টের। তা বইয়ের তো আর দিন চলে না। একদিকে খাওয়ানোর কষ্ট, অন্যদিকে দিনই রাতি নানান লোকের নানান ঝামেলা, নানান কুকথা কয়। আমি একলা মানুষ, কোন দিকে সামাল দেই? তা আমি কি করব? মেয়েটারে যদি আপনার বাড়িতে রাখতেন, আপনার তো কত দিকের কত কাজ কাম, আপনার একটা লোকের তো দরকার। তা দরকার, কিন্তু কিন্তু লোকে কি এ বাড়িতে থাকতে চায়? লোকে কয় এ বাড়ির উপরে নাকি অভিশাপ আছে। হ্যাঁ,
সত্য মিথ্যা আমি জানি না, বউ ছেলে দুজনেই মলো গলায় রক্ত উঠে। ছোট ভাইটা ছিল, সেও মরল অপঘাতে। কতদিনের প্রায়শ্চিত্তের হবে কিরা জানে। এ বাড়িতে থাকলে নাকি শরীরে খারাপ বাতাস লাগে, মানুষ শুকায় মরে। কিন্তু কই, পাঁচু তো রয়েছে, ময়না রয়েছে, কই তাদের তো কিছু হয়নি। ও যদি থাকতে চায় থাকুক, আমি তো আজ আছি কাল নেই। আমার ওই সাতকুলে পাঁচু আর ময়না ছাড়া দেখার কেউ নেই। বাতের ব্যথাটাও বেড়েছে, এদিকে আবার হাঁপানি। ও ময়না, আমার একটু ধর রে, ঘরে নিয়ে চল, আমার আর বসে থাকতে ভাল লাগছে না। চল। এতটুকুন মেয়ে, ওর কি সাধ্যি যে আমার টেনে হেসড়ে নিয়ে বেড়াই। দাদা, হ্যাঁ বেলটু ধানের বস্তা চাচ্ছে, দেবো? হ্যাঁ দে। আর শোন, ওই বেলটুকে কোষ ওই ধানগুলো যেন ঠিক মতো মাপজোক করে গোলায় তুলে দেয়। যে আচ্ছা। আর তুই একটু দাঁড়ায় থেকে দেখিস। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ। আর শোন ও পাশু, ওই বেলটুকে কোষ বিকালে যেন একটু দেখা করে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। চল রে ময়না, আবার একটু ঘরে নিয়ে চল, ব্যথাটা যেন বড্ড বেশি মনে হচ্ছে রে। খালা, হ্যাঁ ভয় পাচ্ছিস? ভয় কিসির? দিনই রাত্রি মানুষের কুকথা শোনার চাইতে এই তো ভালো হলো, মাথার উপর একটা চাল হলো আর নিজেরও বাঁচানো গেল। ওই অভিশাপের ভয়ে এই মুখো কেউ আসবে না। শোন, ভয় পাস নে, ওই অভিশাপ টভিশাপ লোকের বানানো গল্প। ওই ময়না পাঁচু ওরা তো বেশ আছে। লোকটা যদি কোনোদিন ফিরে আসে? আমি তো ঘরে থাকলাম, তোর ঘর তোরই থাকবে, একটা তালা মেরে রাখবো। রশিদ ফিরে এলে আবার তুই ঘরে যাস। আমি যাই এবেলা। ভয় লাগতেছে? না। তিয়াস লাগিছে? না। তাহলে ঘুমাও না কেন? ঘুম আসে না। বুবু, শুনেছি তুমি খুব ভালো গীত জানো। একটা গীত গাও না বুবু, তোমার গীত শুনতে শুনতে ঘুমাই। গাও না বুবু। দুই নয়নে যুক্তি করে ফেলে চোখের জল। সুজন বলে নয়ন রে, একই তোমার ছল। নয়ন তোমার এই কি রীতি, কান্দ তুমি দিবস রাতি। এই নয়নে খুঁজে না পাই কোন সীমাতল। ক্ষণে ভাসে ক্ষণে ভাষায় পরা চোখের জল। দুই নয়নে যুক্তি করে ফেলে চোখের জল। সুজন বলে নয়ন
তোমার ঝড়। ও ময়না, ময়না রে, ও পাখু, পাখু, ময়না। ময়না তো গেছে পাশের বাড়ি, আপনার কিছু লাগবে? বড্ড কষ্ট হচ্ছে গো, বড্ড কষ্ট হচ্ছে। একটু রসুন তেল গরম। এই কষ্টটাই সবচেয়ে বড় কষ্ট। কখন না এই শ্বাসটুকু বন্ধ হয়ে যায়। রশিদের কোনো খবর পেয়েছো? লোকের মুখে শুনলাম শহরে নাকি গন্ডগোল হয়েছে, বোমায় নাকি। কথাটা আমারও বিশ্বাস হয়নি। এমন একটা তরতাজা জোয়ান ছেলে, ও তো কারো সাথেও যায় না, পাশেও যায় না, তাহলে শুধু শুধু কেন বোমায়? তবে লোকের আর একটা কথা একটু বিশ্বাস না করে উপায় নেই। শহর বড় রঙিন জায়গা, রশিদ সেখানে বিয়ে থা করে ঘর সংসার পাতলেও পাততে পারে। নগদ টাকা হাতে পেলে মানুষ সব কিছু ভুলে যায়। তা না হলে একবারও কি গ্রাম মুখ হতো না? বেটা বড়ই নস্যার। কেন রে বাবা, একবার কি একটাও খবর পাঠাতে পারতিস না? বুবু, শাক আনছি, চলো রান্না বসাই। তুই যা, শাকগুলো বাইসা রাখ, আমি আসতেছি। আচ্ছা। তুমি এই বাড়িতে আসার পর বাড়িটা কেমন যেন বদলায় গেছে। তোমার হাতের ছোঁয়ায় বাড়িটা যেন বাগান হয়ে উঠেছে। জংলা পরিষ্কার করে রাখলেই বাগান হয়। খুব সুন্দর করেছে তো। পরিষ্কার করলে হয় বাগান, আর ফেলে রাখলে হয় ঝোপ ঝাড় বন বাদার। তুমি এই সংসারটাকে বাগান করে তুলেছ গো। বড় দেরি করে এলে তুমি এই বাড়িতে, যখন আমার প্রাণ বায়ু বেরোনোর সময় হয়ে এলো। কোন জন্মের অভিশাপ নাকি লেগেছে এই বাড়িতে, তাই সারা জনম শুধু প্রায়শ্চিত্তই করে গেলাম গো। যদি আর কয়েকটা দিন আগে আসতে, তাহলে আর একটু শান্তি পেয়ে যেতে পারতাম মরবার আগে। আজ বড় বাঁচতে ইচ্ছে করছে গো।
আমি তো আপনার সংসারে দুদিনের মুসাফির মাত্র। রহম করো মালিক, রহম করো। এখন আপনি যদি ময়নারে যাবার অনুমতি দেন তাইলে বিয়েটা পাকা হয়। ময়না ছাড়া আমি একেবারেই অসল। বুঝি, সবই বুঝি। বাপ মা মরা মেয়ে, এখন মেয়ে বড় হয়েছে। ময়নার মামি বলল, ভালো সম্বন্ধ যখন পাওয়া গেছে তখন আর আমি ময়নারে আটকায় রাখবো না। আমার যা হবার তা হবে। এক পা কবরে গেছে, আর যে কটা দিন আছি ও কষ্ট মষ্টে কেটে যাবে। মরিয়ম যে কটা দিন আছে সেই বাঁচুয়া। আপনি আজ বেড়ান, খাওয়া দাওয়া করে তারপরে যান। ও মায়না, তোর মামার জন্যে খাবার দাবার ব্যবস্থা কর। বুবু, খিরে তোমার স্বামী কি ফিরবে না? জানি না। যদি সে ফিরে আসে তুমি তার কি বলবা? বলবো তোমার ভ্যানে করে আমাকে সাথে নিয়ে যাও। তুমি যেখানে যাবা আমিও সেখানে যাব। তুমি তারে খুব ভালোবাসো না? কি জানি, জানি না। তার মনটা খুব টানে। মাঝরাত্রিরে ঘুম ভেঙে গেলে মনে হয় উঠানে সে এসে দাঁড়িয়েছে। কাল সকালেই তো আমি চলে যাব। একলা থাকতে তোমার খুব কষ্ট হবে না? তা তো হবেই। তোর সাথে কি ভালোই না ছিলাম। বিয়ের কথা শুনে খুব আনন্দ হচ্ছে না রে ময়না? এক রাজপুত্র এসে নিয়ে যাবে আমাদের ময়না পাখিরে। কি যে কও না বুবু। রাজপুত্রের কথা শুনে মেয়ের লজ্জা পেয়েছে। একটা গীত শুনবি? শোনাও। স্বপ্ন যদি মিথ্যা হবে, মালা কেনে বদল হইল গো, হইল গো সখী। ও আমি স্বপ্নে দেখলাম সোনার মদন
এই এই বুড়ারে ভুলিস না রে ময়না। মরণের পর এক মুঠ মাটি যেন তোর হাতের পাই। আল্লাহ গো, রাম করো মালিক। কষ্টটা মনে হয় বাড়ছে, আর তোমাদের কষ্ট দেব না। আমার সময় ফুরিয়ে আসছে, আমি বুঝতে পারছি। সবাই আমারে ছেড়ে চলে গেল, তো তুমিও একদিন ছেড়ে চলে যাবে। আমি মরে পড়ে থাকবো এই ঘরে, টেরও পাবে না কেউ। শিয়াল কুকুরে টেনে নিয়ে যাবে দেহ, না হয় পচে গলে গন্ধ বেরোবে। মরণটা যদি এখনই হতো, তুমি ছিলে, নিশ্চিন্তে মরতে পারতাম, যে মাটিটা অন্তত পাবো। বড় কষ্টের সময় আপনি আমারে আশ্রয় দিয়েছেন, আপনার নুন খেয়েছি, আপনারই ছেড়ে যাব না আমি। বড় শান্তি পেলাম তোমার কথা শুনে। এখন আমি নিশ্চিন্তে মরতে পারবো। ময়না থাকলে এত ভাবনা হতো না। মরণকালে কেউ থাকবে না পাশে, এই কথাটা ভেবে বড়ই অস্থির ছিলাম। রহম করো মালিক। সেই থেকে বুড়ো মানুষটার সেবা যত্ন করে বাঁচিয়ে রেখেছে মরিয়াম। মরিয়াম নিজেও বাঁচিছে, মানুষটারও বাঁচিয়ে রেখেছে। কোনে যাস? যাই খেলা, মরিয়মরে নিয়ে আসি। আর কতদিন মানুষের বাড়ি কাম করবি? এই না, তুই যাস রে, আমি যাই। এই নে চাবি, তুই ঘর খুলে বস। না খালা, আমি যাই। আমারই জন্য ঘর ছাইরে পরের বাড়িতে কাম করে নিজেরে বাঁচাতে হয়েছে মরিয়মের। আমি যাই, আমি গিয়ে ওরে ফিরাই নিয়ে আসি। আর কি ফেরার পথ আছে রে রশিদ? কি বললি খালা? পথ নেই মানে? ওরে রশিদ রে, কেন তুই আরো আগে ফিরে এলি নে বাপ? কি হয়েছে খালা, সত্যি করে বলো তো। তুমি কি কিছু লুকোচ্ছ আমার কাছে? লুকোবার কিছু নেই রে বাপ। আসমানে চান উঠলি সবাই দেখতে পায়। এমন দিনে কেন তুই ফিরলি রে বাপ? আজ বাদে কাল। কাল? কাল কি? মরিয়ামের বিয়ে ফজর আলীর সঙ্গে। হরে বাপ, মায়ের মাসুর জ্বালা কি এডা দিদা, সহায় সম্বলহীন মাইয়াডা অসহায় বুড়া সেবা করে। তাই নিয়ে কতজনে কত কথা কয়, এদিকে তোরও কোনো খোঁজ খবর নাই। কি করে মরিয়াম? অসহায় বুড়া মানুষটা, তারে না পারে ছাড়তি, না পারে ধরতি। তাই গ্রামের 5 জনে বৈশা এই বিয়া। থাক থাক খালা, আর শুনতে চাই না। ও রশিদ, কোনে যাস বাপ? যাস নে, ঘরে গিয়ে বস। আমি একবার ঘুরে আসি ফজর আলীর বাড়ির থেকে। তোর যেমন ঘর তেমনই আছে,
তালা খুলে ঘরে গিয়ে বস। এই নে চাবি নে। ঘরই যখন হারাই গেছে খালা, তখন আর চাবি দিয়ে কি হবে? বাজার, বিয়ের বাজার, বড় মিয়ার কাল শহর শহর চলে আসো করে হাম কাহা, বাড়িতে মেলা কাম। ঠিক আছে, যাই করে হাম কাহা। রশিদ ভাই গায়ে ফিরলে কখন? এ বয়সে কার এসব ভালো লাগে, কিন্তু কি করব, একজন সেবা করার লোকও তো চাই। তাছাড়া ওই নানান জনে নানান কথা বলে, তাই। ও বাসু, কি হয়েছে রে? আরে এত হাঁপাচ্ছিস কেন? সর্বনাশ হয়েছে বড় মিয়া। কি হয়েছে? রশিদ ভাই গায়ে ফিরে এসে। আরে যেই ধনের ভিখারি রে আমি, সেই ধন আছে তোমার বাড়ি রে। আরে ও নাইয়া, আরে যেই ধনের ভিখারি রে আমি, সেই ধন আছে তোমার বাড়ি রে। আরে ও নাইয়া, তুমি করো পারো দিন কান্ডারি হইয়া রে নাইয়া, করো পারো দিন কান্ডারি হইয়া রে সুজন নাইয়া। পার করো দুঃখিনী রাধারে, আমি ভাবছিলাম কি এই রঙে দিন যাবে রে সুজন নাইয়া। পার করো দুঃখিনী রাধারে। কনে চললি? শোন, আমার মনে হয় তোর একবার যাওয়া উচিত তার কাছে। কার কাছে যাব? কিরাম করে যাব? দাঁড়া, শোন রশিদ, এটা তোর অভিমানের কথা। অভিমান? না রে, তাও নেই রে আমার। বড় ভালো লেগেছিল মরিয়ম রে। আমি এক সন্ন্যাসারা হতদরিদ্র মানুষ, মরিয়মও ছিল তাই। সেই অভাবের সংসারেও মরিয়মের মুখ থেকে কোনোদিন হাসি সরেনি। তার হাসির শব্দে মনে হইতো
যেন উজান থেকে পানি নেমে আসতেছে। বিয়ে কইরে নিজের ভ্যানে সরায় তারে ঘরে তুললাম। তার হাসির শব্দে চারদিক আলো হয়ে উঠল। তার গীত শুনে গাছপালা কথা কয়ে উঠল। শীতল বাতাসে ভরে গেল ঘর। সেই ঘর আর শূন্য, খা খা করতেছে। মানুষ নেই, জন নেই, যেন এক শূন্য বিরান ভূমি। বিয়ের পর মরিয়মে আমার স্বপ্ন ধাইছিল এক টুকরো জমিনের। সেই জমিনে ঘর তুলবে সে, সেই ঘরের উঠানে ছেলেমেয়েরা খেলা করবে। আমি এক অক্ষম পুরুষ, কিছুই দিতে পারিনি তারে। আস্তে আস্তে চারপাশে অখণ্ড জমিন, রোশনাই ভরা ঘর। আজ তার কাছে দাঁড়াবো আমি কোন অধিকারে? অধিকারের কথাই যদি কবি, তবে মিছে তর্ক করে লাভ নেই রে বারেক। মরিয়ম রে ভালোবেসেছিলাম আমি, মন উজাহের করি। এই দেখ, মরিয়মের জন্য নাকফুলটা বানাইছিলাম। এটা বানানোর জন্য খুব খাটতি হয়েছে কয়েকদিন। টাকা পয়সা সব খুইয়ে খুব কষ্টে কাটিছে দিন। না খেয়ে ঘুমাইছি, তো ওই নাকফুলটা হাতছাড়া করিনি। কিন্তু কি হলো বল, তবু তো ঘর শূন্য করে চলে গেল সে। তুই শুধু নিজের কথাই ভাবতেছিস, তার কথাটা একবার ভাইবে দেখ। নানান জন্য নানান কথা কয়, বছর পার হয়ে যায়, তোর আসার খবর নেই। সে একা অসহায় মেয়ে মানুষ। অসহায় অসহায় আমরা সবাই রে বারেক, তুই, আমি, আমরা সবাই। তাই তো কেউ কারো জন্য অপেক্ষা করতে পারি না। সুখের আশায় ঘাটের পর ঘাট বদল করি, কিন্তু জানি নে কোন ঘাটে বাধা পড়বে সুখের না। জানি ও রশিদ ভাই, তুমি এই হানে আর আমি তোমার দুনিয়া জুড়ে খুঁজে বেড়াচ্ছি। বড় মেয়ের অবস্থা যখন তখন, তাহলে সদর নিয়ে যেতে হবে। তুমি তোমার ভ্যান না একবার চলো রশিদ ভাই। রশিদ ভাই জলদি চলো, তা নাহলে বড় মেয়ের বাঁচানো যাবে না। আমি এখন কোথাও যেতে পারবো না। তা বললে কি হয়, বড় মেয়ের অবস্থা ভালো না। বললাম না কোথাও যেতে পারবো না। দাঁড়া। সি সি রশিদ, সি তোর মনটা এমন করে মরে গেছে যে নিজের স্বার্থে আরেকজনের মরণ, তাই চাস তুই? সি আমার মনে হয় সময় শেষ। আমার নিয়ে তোমরা আর টানা হাসনা করো না। এখান থেকেই চলে যেতে দাও। অনেক আগে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু তুমি কষ্ট করে বেঁচে রাখলে গো। কিন্তু তাতে কি লাভ হলো? কষ্টের আগুন চারদিকে দাও দাও করে চলে উঠল। মরিয়ম, এদিকে এসো, এদিকে এসো, একটু একবার এসো, বসো।
বলেন। সুন্দর, বড় সুন্দর ওই মুখখানা। ওই মুখখানার দিকে সে বাঁচতে বড় স্বাদ হয়েছিল গো। আপনারে বাঁচতে হবে। বাঁচতে হলে মানুষের আশা থাকতে হয় মরিয়ম, কিন্তু আমি কোন আশায় বাঁচবো বলতে পারো? তুমি ছিলে, একটা ভরসা ছিল। এখন তুমি থাকতে থাকতে চলে যেতে পারলে বাঁচে, তা না হলে শেষকালে এক ফোঁটা পানিও জুটবে না গো কপালে। আপনারে তো বলেছি, আমার বড় কষ্টের সময় আপনি আমারে আশ্রয় দিয়েছেন। আপনার নুন খেয়েছি আমি, আপনারে তো ছেড়ে যেতে পারি না আমি। তাকে হয় মরিয়ম, আমি তোমাকে বেঁধে রাখবো কোন অধিকারে? রাতটা ভোর হতে দেন, সব ঠিক হয়ে যাবে। এই কাল রাত এ কি কখনো আমার জীবনে ভোর হবে মরিয়ম? একটা গীত শোনাও মরিয়ম, তোমার গীত আমার আমার অন্তরে বড় শান্তি দেয় মরিয়ম। একটা গীত শোনাও। আন্ধার রাইতে জোনাক পোকা ঝিকিমিকি জলে হায় রে, ঝিকিমিকি জলে। আন্ধার রাইতে জোনাক পোকা ঝিকিমিকি জলে হায় রে, ঝিকিমিকি জলে। অন্তরেতে তুষের অনল, অন্তরেতে তুষের অনল, তেমনি ধারা ঝরে। আন্ধার রাইতে জোনাক পোকা। সে আসলো না, এখন উপায় অন্য কোনো জ্ঞান হতে পারলাম না। আর কাউকে ডাকতে হবে না রে পাশু, তুই আয়, তুই আমার কাছে এসে একটু বস। এত রাগ তোমার আমার উপর? এত রাগ? আকাশের অবস্থা ভালো না, বড় মেরে নিয়ে এক্ষুনি রওনা হওয়া দরকার, তা না হলে সদরে পৌঁছতে দেরি হয়ে যাবে না। বড় মেয়ারে ভ্যানে তুলে দেওয়া দরকার, দেরি করে বিপদ বাড়ায় লাভ কি? একজনের মরণ, অন্যজনের সুখ, তাই কি কখনো হয়? রশিদ, রশিদ, কেন আমার এনে শুধু শুধু টানে হাসতে করছিস? আমি আর বাঁচবো না রে, আর বাঁচবো না।
তাই বললি কি হয় বড় মিয়া? আপনার বাঁচতে হবে। নির্হারা পাখি বাসা বেঁধেছে আপনার ডালে। আপনি বৃক্ষই যদি না থাকেন তা পাখি যাবে কোয়ানে? চোখের জলে ভাসে পঙ্খী, পঙ্খির কাইন্দা জনম যায়। আন্ধারেতে সোনার পঙ্খী কার বাপয়ন্থ চায়। আন্ধারেতে সোনার পঙ্খী কার বাপয়ন্থ চায়। চোখের জলে ভাসে পঙ্খী, পঙ্খির কাইন্দা জনম যায়।